বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 30শে সেপ্টেম্বর 2020 সালে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 30শে সেপ্টেম্বর 2020 সালে। 2021-22 সালের উন্নয়ন বাজেটে যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে? পরিবহন ও যোগাযোগ খাতে। 2021-2022 সালের উন্নয়ন বাজেটে যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সেটা হলো পরিবহন ও যোগাযোগ খাত। ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত? ব্রাসেলসে। ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত? ব্রাসেলস। মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় কবে? 1863 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় কবে? 1863 সালে। আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত? 15 জন বিচারপতি। আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত? 15 জন। সেপ্টেম্বর 2021 পর্যন্ত আন্তর্জাতিক টি-20 প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে? 9টি সিরিজে। সেপ্টেম্বর 2021 পর্যন্ত আন্তর্জাতিক টি-20 প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে? 9টি সিরিজে। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম হল নাট্যশালা। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম হলো একটি নাট্যশালা। 1970 সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়? 298টি আসনে। 1970 সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়? 298টি আসনে। বাংলাদেশে প্রথম ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক। বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত? 20,000 টাকা। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত? 20,000 টাকা। বাংলাদেশে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? বান্দরবান জেলায়। বাংলাদেশে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? বান্দরবান জেলায়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালের কত তারিখে? 22শে ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালের কত তারিখে? 22শে ফেব্রুয়ারি। বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। বাংলাদেশ প্রথম পিটিএ স্বাক্ষর করে কোন দেশের সাথে? ভুটানের সাথে। বাংলাদেশ প্রথম পিটিএ স্বাক্ষর করে কোন দেশের সাথে? ভুটানের সাথে। বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 55 কিলোমিটার। বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 55 কিলোমিটার। পরশুরামের প্রসাদ কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে। পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? মহেস্থানগড়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিওতে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও। বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত? 65%। বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত? 65%। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন সি। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন সি। এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী খেলোয়াড় কে? গ্লেন ম্যাকগ্র। এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী খেলোয়াড় কে? গ্লেন ম্যাকগ্রা। 2021 সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট কে পেয়েছে? লিওনেল মেসি। 2021 সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট কে পেয়েছে?
লিওনেল মেসি। কোভিড-19 এর 3 ডোজের টিকা আবদালার আবিষ্কারক দেশ হলো কিউবা। কোভিড-19 এর 3 ডোজের টিকা আবদালার আবিষ্কারক কিউবা। যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করে? সৌদি আরব থেকে। যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করে? সৌদি আরব থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন? যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন? যুক্তরাজ্য। 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে? বার্মিংহাম। 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে? বার্মিংহামে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে? ইংরেজি বিভাগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে? ইংরেজি বিভাগের। মুজিবনগর সরকারের এম মনসুর আলী কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন? বাণিজ্য মন্ত্রণালয়ের। মুজিবনগর সরকারের এম মনসুর আলী কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন? বাণিজ্য মন্ত্রণালয়ের। রূপকল্প 2041 কতটি স্তম্ভের উপর নির্ভরশীল? 4টি স্তম্ভ। রূপকল্প 2041 কতটি স্তম্ভের উপর নির্ভরশীল? 4টি স্তম্ভের উপর। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এর প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ পত্রিকা। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এর প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ পত্রিকা। সার্ক-এর বর্তমান মহাসচিব কে? এশালা ওয়েরাকুন। সার্ক-এর বর্তমান মহাসচিব এশালা ওয়েরাকুন। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? বাহরাইনে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? বাহরাইনে। বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? কানিজ ফাতেমা রোকসানা। বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? কানিজ ফাতেমা রোকসানা। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত? 5 জন। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত? 5 জন। আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত? মহেশখালী দ্বীপে। আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত? মহেশখালী দ্বীপে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিসে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিসে অনুষ্ঠিত হবে। ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? পূর্ব ইউরোপে। ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? পূর্ব ইউরোপে। রেনেসাঁস উৎপত্তি ইতালির কোন শহরে? ফ্লোরেন্সে। রেনেসাঁস উৎপত্তি ইতালির কোন শহরে? ফ্লোরেন্স শহরে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 123টি। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 123টি। কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি? মালবরো হাউস। কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি? মালবরো হাউস। কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক? CFC। কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক? CFC। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? স্ট্রাসবুর্গার। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? স্ট্রাসবুর্গার।
2021 সালের সাব গেমসের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি কে করেন? তপু বর্মন। 2021 সালের সাব গেমসের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এবং বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি কে করেন? তপু বর্মন। দোয়েল চত্বরের স্থপতি কে? আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত? গলফ খেলা। বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত? গলফ খেলার সাথে। G7 থেকে যোগদান করে আবার বের হয়ে গেছে রাশিয়া। G7 থেকে যোগদান করে আবার বের হয়ে গেছে রাশিয়া। ফ্রিডম স্কোয়ার কোথায় অবস্থিত? জর্জিয়া। ফ্রিডম স্কোয়ার কোথায় অবস্থিত? জর্জিয়াতে।